السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। সূরাতুত তাওবার দুটি আয়াত পাঠ করলাম। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, অনেক পাদ্রী, ইহুদি পাদ্রী, মিনাল আহবার, খ্রিস্টান পাদ্রী, এমনিভাবে সন্ন্যাসী, রহবান, ওরা আর লোকজনকে আল্লাহর পথে আসতে বাধা দেয়। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। তো যদি হকে আসতে, যদি মুসলিম নামদারি কোনো লোক, কোনো আলেম যদি মানুষকে বাধা দেয়, তো সেও এর মধ্যে সামিল। এক তো হক পথে বাধা দেয়, দ্বিতীয় নম্বর না হকভাবে মানুষের মাল খায়। ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের মাল ভক্ষণ করে। আর কি করে? ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে, মানে মানুষ যেন হক কবুল না করে। এই জন্য যথাসাধ্য তারা সব রকমের চক্রান্ত চালিয়ে যায়, যেন মানুষ হক না জানে, হক যেন গ্রহণ না করে। এরপরে আল্লাহ বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ রূপা জমা করে রাখে আর আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। বেদনাদায়ক শাস্তির সুসংবাদ, এদের জন্য এটাই সুসংবাদ। আউযুবিল্লাহ। যারা নাহক পথে চলে, নাহক পথে অন্যের মাল ভক্ষণ করে, যারা স্বর্ণের উপর হক আদায় করে না, টাকা পয়সার হক আদায় করে না, যাকাত দেয় না। এখানে উদ্দেশ্য বিশেষ করে কি? যাকাত। মালের হক আপনি আদায় করেন না, টাকা অনেক, ব্যাংক ব্যালেন্স অনেক পয়সা কামাই করেন, কিন্তু সময় সাপেক্ষে বিভিন্ন বাহানা দেখে আপনি মালের হক আদায় করেন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরপরের অংশ কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আউযুবিল্লাহ। ওই যে তার মাল, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওগুলো জাহান্নামের আগুনে সেকা হবে। যেভাবে সহিহ মুসলিমের হাদিস, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা সুফিহাত লাহু সাফাইহ মিন নার। যদি কোনো স্বর্ণরূপার মালিক মালের হক আদায় না করে, যাকাত আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তার জন্য স্বর্ণের আগুনের পাত তৈরি করা হবে। সুফিয়াত লাহু সাফাইহ মিন নার। তারপরে ওইসব পাতগুলি জাহান্নামের আগুনে সেকা হবে। তো এখানে আল্লাহ পাক তাই বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন
এইসব মালের টাকা পয়সার যে জাকাতের যে হক আদায় করেনি ওগুলোকে আগুনের এর জন্য আগুনের পাত তৈরি করা হবে, আর ওগুলোকে ওইসব পাতকে জাহান্নামে সেকা হবে, তারপরে ওদের কপালে দাগ দেওয়া হবে, ওদের পৃষ্ঠে দাগ দেওয়া হবে, তাদের পার্শ্বে দাগ দেওয়া হবে। আর কি বলা হবে? বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই হলো এটাই যেটা তোমরা তোমাদের নিজেদের জন্য গচ্ছিত আর জমা রেখেছিলে, এগুলো এটাই হলো এটা। অতএব তোমরা যা জমা রেখেছিলে তার স্বাদ উপভোগ করো, মানে জাহান্নামের আগুনের, আউযুবিল্লাহ, এই যে আগুনের স্বাদ বা শাস্তি উপভোগ করো। আর এগুলো আবার কিসের? ওর কামাইয়ের, ওর স্বর্ণরূপার, ওর টাকার। অতএব মুসলমান, আল্লাহকে ভয় করুন। যাদের উপর জাকাত ওয়াজিব, আপনি পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে জাকাত আদায় করবেন, গরিবের হক আদায় করবেন, মিসকিনের হক আদায় করবেন। এই হক দেওয়ার পরে যাকে দিলেন ওর থেকে কোনো রকমের উপকার লাভ করবেন না, নইলে আপনার জাকাত আদায় হবে না। আমি সংক্ষিপ্ত দর্শে আজকে এতটুকুই বললাম। ভয় করুন, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। অনেকে আছে রমজানে জাকাত দেয়, অনেকে হয়তো রমজানের বাইরে দিতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় রমজানে দেয় জাকাত, অনেকেই দেখা যায়। তো যাদের উপর জাকাত ওয়াজিব, নিয়ম মতো জাকাত দিন। না হয় কিন্তু কাল কিয়ামতের দিনের কথা স্মরণ করবেন। এই যে দুটি আয়াত সংক্ষিপ্ত আকারে পেশ করলাম, সূরা তাওবার 34 ও 35 নম্বর আয়াত, একটু তাফসীর নিজেরাও দেখবেন। আর যে হাদিসের দিকে আমি ইঙ্গিত করেছি সেই হাদিসটি একটু দেখবেন, সহিহ মুসলিমের হাদিস। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে এই বিষয়ে আরও আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে মালের হক, প্রতিবেশীদের হক, গরিব মিসকিনের হক আদায় করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।